মালদায় অশান্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো গতকাল বিকেলেই এনআইএ টিম পৌঁছে যায় মালদায় এবং একেবারে সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন এনআইএ আধিকারিকরা। মোথাবাড়ির এই এসআইআর বিক্ষোভে গভীর ষড়যন্ত্রের কথা বলছেন তারা। প্রাথমিক তদন্তে অনুমান এনআইএর শুধু নামবাদের প্রতিবাদেই বিক্ষোভ নয়, অশান্তির পিছনে গভীর ষড়যন্ত্র পরিকল্পনা এরকমই মনে করছেন এনআইএ আধিকারিকরা। কিন্তু কেন তারা এরকম মনে করছেন, অমিত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অমিত, দেখো, আন্দোলনের ধরন এবং আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে মোটিভেট করা এবং এখনো পর্যন্ত যে সমস্ত বক্তব্য বা যে সমস্ত ভিডিও ফুটেজ বা ভাইরাল ভিডিও এক্সামিন করতে পেরেছেন তা থেকে মনে করা হচ্ছিল, এনআইএ মনে করছেন এটি পূর্ব পরিকল্পিত এবং এই আন্দোলনের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। কারণ গভীর ষড়যন্ত্র না হলে এই ধরনের জমায়েত করা বা এই ধরনের দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখা, একই সঙ্গে বিডিও অফিসে 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার মতো ঘটনা ঘটতে পারে না। শুধুমাত্র যে উদ্দেশ্য ছিল ভোটের নাম তোলার ক্ষেত্রে যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম তুলতে হবে, এই দাবিটা আন্দোলন এমনটা নয়। এনআইএ আধিকারিকরা অনুসন্ধান করতে গিয়ে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য তারা পাচ্ছেন তারা মনে করছেন যে এলাকায় এসআইআর কাজ শুরু হওয়ার পর থেকেই এই বিষয়টিকে সামনে রেখেই এই সমস্ত মানুষ যাদেরকে আন্দোলনে সামিল করা হয়েছিল বা যারা জমায়েত করছেন তাদেরকে একত্রিত করার কাজ শুরু হয়েছিল বিভিন্ন ভয় এবং ভীতি এবং আশঙ্কার কথা দেখিয়ে। এবং এই ভয় ভীতি আশঙ্কা দেখানোর নেপথ্যে একটা বড় চক্র বা একটা চক্রী কাজ করেছে। সেই চক্রের মাথারা তারা সেই বিষয়ে কিন্তু তারা অনুসন্ধান চালাচ্ছেন এবং একই সঙ্গে কথাটা এটা মনে করছেন যে রাজ্য পুলিশের সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, যাকে বাগডোগরায় গ্রেপ্তার করা হয়েছে, তার ঘটনাস্থলে আসা, তার বক্তব্য রাখা এবং সুকৌশলে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়া। কারণ দীর্ঘ সময় ধরে যাত্রী সড়ক বন্ধ ছিল, অবরুদ্ধ হয়েছিল, সেই অবস্থা কিভাবে খুব সহজে মোফাক্কেরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছলেন, বক্তব্য রাখলেন এবং সুকৌশলে বেরিয়ে গেলেন, এটাও কিন্তু এই গভীর ষড়যন্ত্রের একটা অংশ বলে কিন্তু মনে করা হচ্ছে এনআইএর তরফে। সেক্ষেত্রে তারা মনে করছেন যে এটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং পরিকল্পনা করে পুরো বিষয়টি করা হয়েছে, এমনটাই তারা মনে করছেন। সঙ্গে থাকো অমিত। অর্থাৎ মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভে গভীর ষড়যন্ত্র হয়েছে এরকমই মনে করছেন এনআইএ আধিকারিকরা। জমায়েতের বহরেও ষড়যন্ত্রের অনুমান করছে এনআইএ। একাধিক ভিডিও এবং বক্তব্যে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়েছেন তারা, এরকমই এনআইএ মনে করছে। এবং মোথাবাড়ির অশান্তিতে বৃহত্তর ষড়যন্ত্রই শুধু নয়, রীতিমতো মগজ ধোলাই করা হয়েছে। নাম বাদে বুধবার মোথাবাড়িতে যে অশান্তি হয়েছে তার সেই আন্দোলন 2-1 দিনে সংগঠিত হয়নি, দীর্ঘদিন ধরে মগজ ধোলাই করা হয়েছে এরকমই মনে করছে এনআইএ। অমিত রয়েছে সঙ্গে। অমিত, এনআইএর এরকম মনে করার কি কারণ? কারণ যেভাবে জমায়েত সংগঠিত করা হয়েছে এবং যাদেরকে সেখানে আন্দোলনে আনা হয়েছিল যাদেরকে দিয়ে পুরো এলাকাটি ব্লক করে দেওয়া, একদিকে বিডিও অফিস ঘেরাও করা, অন্যদিকে জাতীয় সড়কগুলো বিভিন্ন পয়েন্টে অবরুদ্ধ করে রাখা এবং এই পুরো বিষয়টা বা কোনো একজনের মস্তিষ্ক প্রস্তুত বলে কিন্তু এনআইএ কর্তারা মনে করছে এবং প্ল্যান এক্সিকিউট করা পুরো বিষয়টা কিন্তু একটা জায়গা থেকে হয়েছে। সেক্ষেত্রে এটা 2-1 দিনের পরিকল্পিত বিষয়, পরিকল্পিত নয়, এটা দীর্ঘদিন ধরে কিন্তু পরিকল্পনা করা হয়েছে ও পরিকল্পনা শুরু করা হবে সেই হিসেবে কিন্তু এনআইএ কর্তারা কিন্তু মনে করছে। সেক্ষেত্রে এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকে সুজাপুর, মোথাবাড়ি, কালিয়াচকের যে ব্লকগুলো রয়েছে সেখানে বিভিন্ন গ্রামীণ যারা মানুষ যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে না বাদ চলে যেতে পারে এমনটা আগে থেকে একটা লিস্ট তৈরি করে ফেলা, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে কাজে লাগানো, পুরো বিষয়টা আগে থেকেই তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে এনআইএ কর্তারা মনে করছেন শুধুমাত্র যে এসআইআর এর নাম বাদ চলে যাবে তাদের সেটা নিয়ে আন্দোলন এমনটা নয়, এই আন্দোলনের লক্ষ্য কিন্তু অন্য ছিল। সেক্ষেত্রে সে লক্ষ্য কি ছিল, টার্গেট কি ছিল, কেন বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে রাষ্ট্রের প্রতি বা রাজ্যের প্রতি, সমস্তটাই কিন্তু এই মুহূর্তে অনুসন্ধান পর্বে রয়েছে এবং সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এনআইএ আধিকারিকের তরফে। ধন্যবাদ অমিত। মালদার অশান্তিতে জালে মূল চক্রী। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম এবং তার সহযোগী। এখনো পর্যন্ত গ্রেফতার 35। সিআইডি কে আছে রে ভাই? একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে ছুটে যাবো, হবে।
সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ। এই অভিযোগে বুধবার মালদায় তুলকালাম। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কেরুল ইসলাম। মোফাক্কেরুলের গতিবিধির উপর নজর রাখছিল সিআইডি। তারা খবর পায় সহযোগী একরামুল বাগানিকে নিয়ে বেঙ্গালুরু পালাতে চান মোফাক্কেরুল। পালানোর আগেই অবশ্য জালে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুল এবং তার সহযোগীকে আটক করে সিআইডি। মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। আমরা মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছে সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু, তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। পুলিশ গ্রেপ্তার করার পরেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেন মিম নেতা। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। মোফাক্কেরুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা, পেশায় আইনজীবী। 21-এর ভোটে মিমের টিকিটে ইটাহার থেকে ভোটে লড়েন। এটা মোফাক্কেরুল ইসলামের বাড়ি ইটাহারের হাটখোলায়। প্রতিবেশী হিসাবে তো ভালোই, খুব ভালো। এখানে থাকেন, আবার কলকাতায় এখানে বাড়ি করেছেন, কলকাতায় যাচ্ছেন বাচ্চাদের পড়াশোনার জন্য। এখানে মাসে ধরেন সময় ক্ষেত্রে আসে আবার চলে যায়। ভাষণ শুনেছিলাম কত ভোটার হয়েছে। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে শুতে যাবো হবে। বুধবার প্রায় 8 ঘন্টা বিডিও অফিসে আটকে ছিলেন 7 বিচারক। এই অফিসে বুধবার দিন চলে সেই সমস্যা। এই অফিসের ভেতরেই জুডিশিয়াল অফিসাররা তারা তাদের কাজ করছিলেন, এবং সেই সময় বাইরে যখন আন্দোলন চলছে তারপরেই ঘেরাও করা হয় এই বিডিও অফিস। ভেতরে 7 জন বিচারক তারা তাদের কাজ করছিলেন, এবং সেই কাজ চলার সময় তারা ভেতরেই আটকা পড়েন। এখান থেকে যদি হিসেব করা হয় থানার দূরত্ব খুব বেশি হলে 200 মিটার হবে। তা সত্ত্বেও পুলিশ আসতে বা পুলিশের পর্যাপ্ত পদক্ষেপ নিতে এতক্ষণ সময় কেন লাগলো? বুধবার বিক্ষোভ, অশান্তি। শুক্রবার গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। নিউজ 18 বাংলা।